অনেকেই ফেয়ারিং গাড়ি পছন্দ করে না, তার কারণ হলো এই ফেয়ারিং গাড়ি চালানোর জন্য কোমরকে অনেকটা ব্যান্ড করতে হয় এবং হ্যান্ডেল বার দূরে থাকার কারণে অনেকটা ঝুঁকে গাড়ি চালাতে হয়, তাই অনেকেই এটিকে পছন্দ করে না। তাই আজ নিয়ে চলে এসেছি ইয়ামাহা FZ-S ভার্সন 4, যেটি স্টাইলিশ এবং পাওয়ারফুল। অলরাইট, তো প্রথমেই দেখবো আমরা এই স্টাইলটিকে। তো স্টাইলটি কিন্তু একটি অসাধারণ স্টাইল কিন্তু প্রেজেন্ট করছে ইয়ামাহার তরফ থেকে, যেটি এইখানে আপনারা FZ-S এবং ভার্সন 4 এই ব্যাচিংটি দেখতে পাবেন এবং সাথে কিন্তু একটি ইয়ামাহার লোগো এখানে আপনারা দেখতে পাবেন এবং এর যে গ্রাফিক্সটি সেটি কিন্তু অসাধারণ, যেটি একটি নিয়ন কালার এবং একটি ব্ল্যাকের কম্বিনেশন। আর এই পুরো বডিটি কিন্তু ফাইবারের, পিছনের দিকেও কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ইয়ামাহার তরফ থেকে এবং আমরা যদি এর এই সাইডে যে কাউলগুলো আছে সেটিও কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এবং এই এক্সস্টের যে গার্ডটি আছে সেটিও কিন্তু খুব বেশ ভালো মজবুত এবং যে চাকাটি গার্ড করে আছে এই দুটি খুবই মজবুত এবং খুবই পাওয়ারফুল একটি কাউল ব্যবহার করা হয়েছে ইয়ামাহার তরফ থেকে। এবং ফ্রন্টে যদি আমরা দেখি এইখানেও কিন্তু একটি ব্ল্যাক কালার মড গার্ড ব্যবহার করা হয়েছে ইয়ামাহার তরফ থেকে এবং সামনের দিকটিতে উইন্ডশিল্ড লাগানো আছে, এর ওপরেই কিন্তু একটি নাম্বার প্লেটের জায়গা দেওয়া হয়েছে এবং এই সামনে যে উইন্ডশিল্ড লাগানো আছে তার ওপরে কিন্তু একটি ইয়ামাহার ব্যাচিং করা আছে বা লোগো দেওয়া আছে। এবং যদি আমরা এই ফ্রন্টের দিকে লক্ষ্য করি তো ফ্রন্টে এই সামনে কিন্তু হেডলাইটের সামনে যেটি আছে সেটি কিন্তু দুটি ডিআরএল লাগানো আছে, যেটি চাবিটিকে অন করার সাথে সাথে এই ডিআরএল দুটি জ্বলতে শুরু করবে এবং এইখানে যে হেডলাইটটি ব্যবহার করেছে সেটি কিন্তু পুরোপুরি এলইডি, যেখানে আপার ডিপার আপনি দুটি কিন্তু সুবিধে পাবেন। এবং সামনে যদি আমরা এই সাসপেনশনের দিকে যদি দেখি তো সাসপেনশনটি খুবই একটি পাওয়ারফুল সাসপেনশন কিন্তু ইয়ামাহার তরফ থেকে এখানে ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন এবং খুবই কিন্তু মোটা একটি সাসপেনশন। এবং যদি আমরা পিছন দিকে সাসপেনশনটি দেখি এইখানে কিন্তু মনোশক সাসপেনশন ব্যবহার করা আছে এবং এটি কিন্তু অ্যাডজাস্টেবল, তো আপনার মনের মতো করে আপনি অ্যাডজাস্টও কিন্তু করতে পারবেন এই সাসপেনশনটিকে। যদি আমরা ফ্রন্ট এবং রিয়ার টায়ারটি দেখি তো এই জায়গায় কিন্তু দুটিতেই কিন্তু ডিস্ক ব্রেক ব্যবহার করা আছে, বাইবি কোম্পানির ডিস্ক ব্রেক ব্যবহার করেছে, যেটি কিন্তু খুবই একটি নামি দামি ডিস্ক ব্রেক। এবং যদি আমরা ফ্রন্টের টায়ারের দিকে দেখি সেই জায়গায় 100/80 যেটি সিয়েট কোম্পানির টায়ার দেওয়া হয়েছে এবং পিছনের দিকে যেটি আছে সেটি কিন্তু টায়ার সাইজ 140/16 কিন্তু টায়ার সাইজ, খুবই একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, এটিও কিন্তু সিয়েট কোম্পানির টায়ার ব্যবহার করেছে। এবং আপনারা যদি এই ফিউল ট্যাঙ্কটার ওপরের দিকটা দেখেন তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু এই যে গ্রিন কালারের যে ফিউল ট্যাঙ্কটির ওপরে যে প্লাস্টিক ব্যবহার করেছে তার মিডিল থেকে কিন্তু যেখানে কিন্তু ব্ল্যাক কালারের একটি প্লাস্টিক ব্যবহার করেছে এবং তার ওপরে তার সাইডে কিন্তু একটি E20 কিন্তু লোগো দেওয়া আছে, যেটি কিন্তু E20 পেট্রোল কিন্তু সাপোর্ট করবে এই মোটরসাইকেলটি। তো এবার যেটি কথা বলবো সেটি হলো ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে। তো ইঞ্জিনটি কিন্তু 149cc সিঙ্গেল সিলিন্ডার একটি এয়ার কুলড ইঞ্জিন, যেটি কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে 12.2 bhp এবং 7250 rpm কিন্তু ম্যাক্সিমাম জেনারেট করতে পারবে এবং ম্যাক্সিমাম যেটি টর্ক জেনারেট করতে পারে সেটি 13.3 নিউটন মিটার এবং 5500 rpm এবং সাথে পাবেন 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এবং যদি এই ইঞ্জিনটি টপ স্পিডের কথা বলি তো সেই জায়গায় কিন্তু 115 km/h কিন্তু এই ইঞ্জিনটি কিন্তু স্পিড জেনারেট করতে পারবে। এবং আমরা কিন্তু অনেকে জানি এই FZ-এর কিন্তু যে ফিউল ট্যাঙ্কটি আছে সেটি কিন্তু অনেকটাই বড়, কিন্তু সেই জায়গায় কিন্তু এতে কিন্তু কোম্পানি দাবি করছে 13 লিটার পর্যন্ত কিন্তু আপনি এখানে ফিউল ভরতে পারবেন। তো এবার যেটি কথা হলো সেটি হলো মিটারটি। তো মিটারটিকে কিন্তু অন করার সাথে সাথে এইখানে হাই বলে একটি লেখা উঠবে, তারপরে যেটি দেখতে পাবেন এই কোণে টাইমার এবং এইখানে এর যে অ্যাপ আছে সেই অ্যাপের সঙ্গে এই যে ডিসপ্লেটি ব্যবহার করা আছে এই ডিসপ্লেটি আপনি অনায়াসে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো এইখানে কিন্তু একটি কিন্তু ভালো কিন্তু বিষয় কিন্তু অ্যাড করেছে কোম্পানি, যেটি হলো TCS সিস্টেম,